Hey, what's up everybody, welcome back to the channel everyone, and আজকে স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ কিছু নিউজ থাকছে যা অবশ্যই আপনাকে ভালো লাগবে। সো লেটস বিগিন। তো প্রথমের যে নিউজটি আসছে সেটা কাইন্ড অফ লাইক একটু স্যাড, কেননা ইভিজিএ ব্রেকআপ করে নিয়েছে এনভিডিয়ার সাথে, অর্থাৎ চিরতরে ইভিজিএর মতো কোম্পানি গ্রাফিক্স কার্ড বানানো বন্ধ করে দিবে, এরকমটাই ক্লিয়ার করেছে ইভিজিএর সিইও নিজেই। আর এই ক্লেমটা প্রথমে আসে গেমার নেক্সাস এবং জেস্টুসেন্টসের চ্যানেল থেকে, যেখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি যে রেভিনিউ রিলেটেড এখানে কিছু সমস্যা হয়েছিল, অর্থাৎ সেরকমভাবে হয়তো বা পারছে না। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে ক্লিয়ার করেছে, কারেন্ট জেনারেশনের যে কার্ডগুলো আছে 30 সিরিজ, তো সেগুলোতে যেগুলো প্রোভাইড করা দরকার ওয়ারেন্টি থেকে শুরু করে যে সকল সার্ভিস সবকিছুই ডেইলি বেসিসে প্রোভাইড করবে। তবে হ্যাঁ, তারা ক্লিয়ার করেছে যে নেক্সট টাইম যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে এনভিডিয়ার যে কার্ডগুলো, সেগুলো আর তারা আনবে না এবং চিরতরেই বন্ধ করে দিবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে ইভিজি এর কার্ডগুলো হয়ে থাকে কয়েকটা সিরিজ, এগুলো অনেক পপুলার ইউরোপ এবং নর্থ আমেরিকায়। যদিও বাংলাদেশে এটি নেই, তবে এটি প্রিমিয়াম এবং অনেক রিলায়েবল কোম্পানির মধ্যে পড়ে যায় ইভিজি। আর তারা যদি 4000 সিরিজ থেকে মুখ সরিয়ে নেয়, আসলে আরও একটু সমস্যা হতে পারে বলে আমি মনে করি জিপিইউ মার্কেটে। আপনারা হয়তো মনে করবেন যে এই একটি মাত্র কোম্পানি না থাকলে কি সমস্যা হতে পারে। ওয়েল, তো এটি কিন্তু আমি ছোটোখাটো কোনো কোম্পানির কথা বলছি না, এটি অনেক পপুলার একটি ব্র্যান্ড হয়ে যায় নর্থ আমেরিকার দিক থেকে। আপনারা যদি সেখানে কিছু কার্ড নেন, তো ইভিজিএই প্রথমে চলে আসে, আর সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়তে পারে। ওয়েল, আপনাদেরকে ক্লিয়ারলি বলি, এসুস এমএসআই ছাড়া আরও কিছু যে প্রিমিয়াম প্রোডাক্ট আছে সেগুলো ছাড়া কিন্তু নর্মাল যে ব্র্যান্ডগুলো হয়ে থাকে লাইক কালারফুল, গ্যালেক্স, প্যালিট, এই ধরনের যে কার্ডগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ওইসব দেশে কম বিক্রি হয়। তার ফলে কিন্তু একটা সমস্যা হতেই পারে স্টক নিয়ে। আমি নতুন কার্ডগুলোর কথা বলছি। তবে হ্যাঁ, অলরেডি তারা ব্রেকআপ করেই নিয়েছে, আর কিছু করার নেই, এখানে ক্লিয়ার সব কিছু হয়ে গেছে যে তারা আর নেক্সট টাইম নিয়ে আসছে না কার্ড। খুবই দুঃখের বিষয়। তারপরের যে নিউজটি আসছে সেটি শুনলে আপনাকে অবশ্যই ভালো লাগবে, কেননা জিটিএ 6 এর, ইয়েস ঠিকই শুনেছেন, জিটিএ 6 এর কয়েকটি ভিডিও অর্থাৎ 90টি গেম প্লে ভিডিও লিক হয়ে গেছে, যা আসলেই দেখতে অনেক কুল লাগছে। বিশেষ করে যারা জিটিএ ফ্যান আছে, জিটিএ ফ্যান শুধু তারা না, পৃথিবীতে কম বেশি সবাই, আমিও আছি, তো তাদের জন্য তো একটা গ্রেট নিউজ হতে পারে। কোথায় 13 সালে এসেছে জিটিএ 5, ফাইনালি এবার শোনা যাচ্ছে যে 23 সালে আসতে পারে জিটিএ 6। দেখি সামনে কি হয়। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইনক্রেডিবল, কেননা চাইনিজ বেস সাংহাই সেমিকন্ডাক্টর এবং চিপ মেকার কোম্পানি মুক্সি, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডেডিকেটেড গেমিং জিপিইউ তারা লঞ্চ করতে চলেছে 2025 সালে। আর এটা আসলেই একটা কতটা ক্রেজি বিষয় সেটি আপনি হয়তো আইডিয়া লাগাতে পারেন, যে বর্তমান সময়ে পৃথিবীতে শুধুমাত্র 2টা এবং আর একটা যোগ হচ্ছে জিপিইউ মেকার হিসেবে। আর যদি আরও কোম্পানি আসে তো সেক্ষেত্রে এটি যুক্ত হবে, এটি আর এক সম্ভাবনার দুয়ার খুলছে গ্রাফিক্স মার্কেটে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেল সেলেরন এবং প্যান্টিয়াম সিরিজ বাদ দিতে চাচ্ছে নেক্সট জেনারেশন থেকে, অর্থাৎ 25 সালের পর থেকেই ল্যাপটপ বা নোটবুকের জন্য। আর অবভিয়াসলি সেগুলো অনেকের বর্তমান সময়ের জন্য প্রয়োজন হয় না, ন্যূনতম তো কোরাই 3-তে থাকা উচিত। তবে আবারও বলছি, এটা শুধুমাত্র ল্যাপটপ বা নোটবুকের জন্যই প্রযোজ্য। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের আপকামিং আর অ্যালকেমিস্ট যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেইগুলোর ড্রাইভার সাপোর্ট থেকে তাদের যে এক্সিএসএস অর্থাৎ ডিএলএসএস এর নতুন ফিচারের মতোই অফার করবে পারফরমেন্স। আর এখানে ডিএলএসএস এর কথা বলছি কেন, কেননা এটা করবে হার্ডওয়্যার লেভেলে, অর্থাৎ এর যে ডেডিকেটেড ইঞ্জিন থাকবে, অর্থাৎ আমরা টেনসর কোর যেমন দেখতে পাই এনভিডিয়ার ক্ষেত্রে, কিন্তু অপরদিকে যদি আমরা এএমডির দেখি তো হার্ডওয়্যার লেভেলে তারা কাজ এখনো পর্যন্ত করছে না। তবে ডিএলএসএস বর্তমান সবচেয়ে সুপিরিয়র, তাই তার সাথেই কম্পিট করতে পারে বলে অনেকেই আশা করছে। তাছাড়াও এখানে অনেক গেমস টেস্ট হয়েছে যেখানে এক্সিএসএস পারফরমেন্স মোটামুটি একটা ভালো গেইন করতে পেরেছে। আমরা আশা করি যে ইন্টেল থেকে শুরু করে সকল জিপিইউ মেকাররা যাতে আমাদেরকে ভালো ফ্যাসিলিটি দিয়ে থাকে সেটির দিকেও খেয়াল রাখতে হবে। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর এটা ইন্টেলের জন্য একটা গ্রেট নিউজ হতেই পারে, কেননা তাদের যে আপকামিং র্যাপটর লেক i9-13900K যে সিপিইউটি হবে, এটি এক কথায় বলা যেতে পারে মনস্টার। লঞ্চের কয়েকদিন বাকি আছে, তার আগেই একটা রিভিউ চলে এসেছে, অর্থাৎ এটি ইঞ্জিনিয়ারিং স্যাম্পল থেকে, যেখানে একটা ম্যাসিভ পাওয়ার বুস্ট দেখা গেছে এখানে। তো আমরা যদি সিনেবেঞ্চ R23 কথা বলি বা যে কোনো সিনেবেঞ্চের কথা বলি, এখানে
গ্রেট পারফরমেন্স দেখাতে পেরেছে। আর যদি আমি কথা বলি স্পেসিফিকলি সিনেবেন্স R23, তো এখানে সিঙ্গেল কোর পারফরমেন্সে তো সবাইকে বিট করবে, এটা আপনি রেডি থাকুন। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নর্মালি এর মাল্টি থ্রেডেড স্কোর চলে গিয়েছে 40,000 প্লাস। বুঝতে পারছেন বিষয়টা কত বড় একটা আপলিফট নিয়েছে, আগের বারের তুলনায় প্রায় 1.5 টাইম ফাস্টার হতে চলেছে এই সিপিইউগুলো না। আর যদি আমি গেমিং বেঞ্চমার্কের কথা বলি তো ইটস টোটালি ক্রেজি, কেননা এখানে টেস্ট করা হয়েছে DDR5 মেমোরির সাথে, আর এখানে 3900 কেজি স্কোর আনতে পেরেছে 1080p-তে। এখানে 762 স্কোর দেখতে পাচ্ছি। আর যদি DDR4 এর কথা বলি তো সেক্ষেত্রেও 720 ফ্রেম দেখা যাচ্ছে, যা আসলেই ইনক্রেডিবল একটা বিষয় হতে চলেছে ইন্টেলের জন্য। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে। আর AMDর যে আপকামিং RDNA 3 আর্কিটেকচার হবে অথবা Navi 31 যে জিপিইউগুলো হবে সেগুলো খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ এগুলো প্রথমে আসবে, তারপরে Navi 32 একটু পরে আসতে পারে, মেবি এটা যেতে পারে 2023 সাল পর্যন্ত। কিন্তু এর যে প্রবাবল লিক অর্থাৎ স্পেসিফিকেশনগুলো আছে এগুলো আমাদের সামনে মজুদ আছে, আপনারা দেখেই নিতে পারেন। আর এরকমটাই হবে বলে আমরা আশা করছি, উইথ বেস্ট পসিবল পারফরমেন্সের সাথে। তারপরের যে নিউজটি আসছে সেটি MSI এর কাছ থেকে। আর MSI এর G790 মাদারবোর্ড অর্থাৎ এটি 27 তারিখে আসতে চলেছে। আমরা জানি 27 তারিখে ইন্টেল তাদের র্যাপটর লেক মার্কেটে অ্যানাউন্স করে দিবে, তাই তারাও নিয়ে আসতে চলেছে এবং তারাই একটু প্রথমেই ক্লেম করলো যে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। শুধু তারা না, সবাই নিয়ে আসবে। তারপরের যে নিউজটি আসছে সেটিও মূলত লঞ্চ বা অ্যানাউন্স রিলেটেড, কেননা RTX 4000 সিরিজের যে সকল গ্রাফিক্স কার্ড মেকাররা আছে বা AIB পার্টনাররা আছে তারা অলরেডি তাদের শো দেখাতে শুরু করে দিয়েছে। অর্থাৎ অনেক জায়গা থেকে লিক, রুমার আরও অনেক কিছুই ভেসে আসছে। কেউ 3টা ফ্যান লাগাচ্ছে, কেউ 4টা লাগাচ্ছে, কেউ নতুন কোম্পানি হিসেবে আসছে, আবার কেউ চলে যাচ্ছে। সকল বিষয় নিয়ে আর বেশি কিছু বলার নেই, কেননা আপনারা হয়তোবা আজকে এই ভিডিওটি দেখছেন যেই দিন লঞ্চ হতে চলেছে Nvidiaর বহুল প্রতীক্ষিত RTX 4000 সিরিজ অথবা 40 সিরিজ, আর অ্যাডালাবলেস কার্ডও বলতে পারেন। তাই বেশি আর স্পয়লার দিব না, যত আপনারা স্পেসিফিকেশান দেখেছেন এগুলো হয়তোবা কালকে সবগুলোই ফুলফিল হতে চলেছে, এরকমটাই আমি সহ অনেকেই আশা করছি। তাই আপনাদের মধ্যে যে একটা সাসপেন্স আছে সেটি যাতে নষ্ট না হয়ে যায়, তাই আর কিছু এনক্লোজ করলাম না। জেনে রাখুন খুব বিশাল কিছু হতে চলেছে আগামীকালকে। আজকে আমি শ্যুট করছি অথবা আজকে, জানি না কবে দেখছেন এই ভিডিওটি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই।